আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মেম্বার, ওর বাড়িতে গতকালকে ওখানে একটা উত্তেজনা গোলমাল হচ্ছিল এবং সেখানে আমি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং আমার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টা জানাই। তারা তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে পুলিশ টিম পাঠিয়ে এখানে যেন কোনো উত্তেজনা গোলমাল না হয় সে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছিল। আমাদের এখানকার সাবেক চেয়ারম্যান ওমর, এখানকার বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল, এরাও এই এলাকা শান্ত রাখার জন্য চেষ্টা করেছিল এবং আজকে তাদের পরিকল্পনা ছিল সকালবেলায় এই ইউনিয়নে একটা ব্যাপক গোলযোগ এবং গোলমাল তৈরি করার, যে উদ্দেশ্য নিয়ে এখানে এই আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান টিপু চেয়ারম্যান বর্তমান দেশের বাইরে সম্ভবত অবস্থান করছে, তার অর্থায়ন এখানে আমাদের বুলবুল সাবেক চেয়ারম্যান বুলবুল, তার ভাইরা এবং এখানকার আরো কাদির সহ আরো বেশ কিছু সন্ত্রাসী, তারা এই সমস্ত দুলাল আরো এটাকে ইনভেস্টিগেশন করলে এটা তথ্য পাওয়া যাবে। তারা এই ইউনিয়নে আমাদের এই নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করার জন্য তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল এবং আল্লাহর রহমত আমি বলবো যে তারা নিজেরাই বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ইতিমধ্যে দুজন এখানে দেখলে ডেড বডি পড়ে আছে, হাসপাতালে গিয়েছে 3 জন, আরো বেশ কিছু আলোক বাড়ি হতে সব পালিয়ে গেছে। এখানে তাৎক্ষণিকভাবে সকালে সংবাদ পাওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থা, এখানে রাজশাহী থেকে ডিআইজি এসছে, এখানে পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাব এবং বিজিবি, এটা সীমান্তবর্তী এলাকা, সকলে এখানে উপস্থিত সেনাবাহিনীর টিমও পরিদর্শন করে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আইন প্রয়োগকারী সংস্থাকে। আমি মনে করি যে এই ঘটনার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখার জন্য। এবং এই 5ই আগস্টের পর যারা বাংলাদেশে মুভ তৈরি করছিল, যারা আইন হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করছিল, তারাই আজকে এই অপরাধ সংগঠিত করেছে। আমি অনুরোধ করব যে এখানে আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে আমি মনে করি যথেষ্ট তৎপর আছে এবং যত দ্রুত সম্ভব এই বাড়ির যারা মালিক, এই বাড়ির যারা আশ্রয় দিয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলে কারাই ইন্ধনদাতা, কারাই অর্থ যোগানদাতা, সবকিছু তথ্য বেরিয়ে আসবে। আমরা চাই শান্তি, আমরা চাই সকল নাগরিক নিরাপত্তা। কোন অবস্থাতেই যারা নিরাপত্তা বিঘ্নিত করবে, আমি আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানাবো যে আজকে দীর্ঘ 15-16 বছর পর দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে, যেই দলের হোক না কেন, তাদের বিরুদ্ধে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। না হলে দেশে জনগণ নিরাপদ থাকবে না, আতঙ্ক বিরাজ করবে। এইটির ব্যাপারে আমি মনে করি যে বর্তমান চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে যে প্রশাসন রয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।